ওদিকে দেখা যায় গাড়িগুলো আসুক কেন ওদিকে ওটা দাঁড়িয়ে ধরুন ওদিকে দেখা যায় গাড়িগুলো আসুক কেন ওদিকে ওটা দাঁড়িয়ে ধরুন সকাল থেকে এই শীতলকুচি বিধানসভার অন্তর্গত মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে বেরিয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরিহর দাস। এদিন প্রচারের পাশাপাশি তিনি ২০২১ সালের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। উল্লেখ্য, ওই সময় ৫-এর ১২৬ নম্বর বুথের ভোটার লাইনে দাঁড়িয়ে থাকা ৪ জন তরতাজা ভোটার কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হন বলে অভিযোগ রয়েছে। প্রার্থী হরিহর দাস এবং ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন নিহতদের পরিবারের পাশে দাঁড়ান এবং তাদের সঙ্গে কথা বলেন। তাদের দুঃখ দুর্দশার খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আবেগঘন পরিবেশ তৈরি হয়। ভোট প্রচারের পাশাপাশি মানবিক বার্তাও তুলে ধরার চেষ্টা করেন প্রার্থী। হরিহর দাস মহাশয় আমাদের তৃণমূল থেকে দাঁড়াইছে। স্যার, আপনার এখানে কি কার্যক্রম ছিল দলীয়? শীতলকুচি বিধানসভার বিভিন্ন অঞ্চলে আমাদের কর্মসূচি চলছে। ঠিক একইভাবে জোরপাটকি অঞ্চল, এই অঞ্চলের বিভিন্ন উচ্চ নেতৃত্ব থেকে করে বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে পঞ্চায়েত সবাইকে নিয়ে একটা কর্মী সভা হলো এবং এখানে আমরা সবাই সংকল্পবদ্ধ হলাম যে বিভেদকামী অপশক্তি বিজেপিকে এখান থেকে বিতাড়িত করে আমাদের ৪ তারিখে ভোট রেজাল্ট দিন আমরা এখানে সবুজ আবিরের ঝড় তুলব, এই সংকল্প নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মাতৃশক্তিরও আশীর্বাদ আমি পেয়েছি। আমি সুনিশ্চিত ১০০% সুনিশ্চিত এখানে আমাদের জয় আসবেই। এবারে আমরা আমাদের শীতলকুচি বিধানসভার মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হরিহর দাস মহাশয়কে উত্তরীয় ও পুষ্পপত্র দিয়ে সম্বর্ধনা জানাবেন। তৃণমূল কংগ্রেস